দেখবেন গায়ের গন্ধটাও মানসিক বৃত্তির পরিবর্তন করে। গন্ধরও একটা মহিমা আছে। দেখুন, এক জঙ্গলে তপস্বীর কাছে এক রাজা রাজা যার দর্শনে যায় সে সাধারণ তপস্বী না। তো রাজা গেছেন, গিয়ে বললেন, আপনার মতো নিষ্কিঞ্চন সর্বত্যাগী সাধুকে আমি একটু আহ্বান জানাচ্ছিলাম, আমার রাজপুরীতে একদিনের জন্য এসে যদি একটু সেবা স্বীকার করতেন, কিছুটা পায়ের ধুলো দিতেন। বললেন, না রাজা, রাজদর্শনও আমার জন্য নয়, আর রাজপুরীতে তো আমার যাওয়া সম্ভব নয়, আমাকে আমার মতো থাকতে দাও। রাজা তিনি সহৃদয়, রাজার হৃদয়েও সাধুর প্রতি প্রীতি ছিল, নাহলে রাজা হয়ে রাজদর্শনে যাবে কেন? কিন্তু এই কথাটা তার অপমান জাগালো। সাধু একদিনের জন্য তো আসতে পারত, আমি রাজা, আমি তাকে আহ্বান করলাম, এতে তার কি ক্ষতি হবে? তার ভিতরে কিন্তু একটা জেদ চেপে গেল। ওই এলাকার ওই তল্লাটের সর্বশ্রেষ্ঠ যুবতী সুন্দরী পতিতাকে আহ্বান করলো, আমি তোমাকে সময় দিচ্ছি যতদিন লাগে, কিন্তু ওই সাধুকে আমার গৃহে তোমাকেই আনতে হবে। আমি তোমার জাগতিক শত আকাঙ্ক্ষা পূর্ণ করব, আমি ওয়াদা করলাম। যুবতী ছিল, বুদ্ধিমতীও ছিল এই পতিতা। উনি এসে 10 দিন ধরে দূর থেকে আড়ালে দেখতে লাগলেন ওনার কর্মজীবন, কখন কি করেন, ভোরে উঠে কি করেন, কখন কি করেন। এবং সেই সাধু এমন সাধনের স্তরে চলে গিয়েছিল, উনি বায়ু ভক্ষণ করে ভজন করতেন, আহার করতেন না। যদি বলেন কথাটা মিথ্যা, মিথ্যা নয়। আচ্ছা, এই সাপগুলো, ব্যাঙগুলো 6 মাস মাটির তলে থাকে, এরা খায় কি? এই যে ব্যাঙগুলো না মাটির স্তরে তলে থাকে, বর্ষার সময় বৃষ্টি স্নাত হলে ওরা 6 মাস মাটির নিচে আহার বিন বাঁচে কি করে? সাপগুলো বাঁচে কি করে? সাপগুলো শীতকালে বেরোয় না, আহার সঙ্গে বেরোয় না। আমাদের ভারতীয় ঋষিরা বলেছেন ওরা একটা মুদ্রা জানে, যোগ মুদ্রা। সেই মুদ্রার নাম খেসুরি মুদ্রা। কি নাম বলা হলো? খেসুরি মুদ্রা। মানে আমাদের জিহ্বার আলায়, মানে জিহ্বার অগ্রে একটা ছিদ্র আছে, রস আমাদের জিহ্বায় কিন্তু বিন্দু বিন্দু শুষ্ক ক্ষুদ্র ছিদ্র পদ আছে, ওই রসগুলো ওখান থেকে বহির্গমন হয়। কোনো ছিদ্র সূক্ষ্ম না থাকলে টক ঝাল মিষ্টি রসের অনুভূতিগুলো আর সূক্ষ্ম সেগুলো আপনি দেখতে পাবেন না। তো জিহ্বার অগ্রে একটা ছিদ্র আছে, যিনি ওই জিহ্বার অগ্রে ছিদ্রটা নাসিকার মধ্যে প্রবেশ করাতে পারেন, এর নাম খেসুরি মুদ্রা। আপনি পারবেন না, ওই ছিদ্রের ভিতরে নাসিকার অগ্রভাগটা প্রবেশ করে। এই খেসুরি মুদ্রা যদি থাকে কারো, 6 মাস কেন 2 বছর না খেয়ে বাঁচতে পারবেন আপনি। ব্যাঙগুলো এইভাবে বেঁচে থাকে, খেসুরি মুদ্রা। ভারতীয় যোগ দর্শন জানিয়েছেন সাপগুলো এইভাবে মাটির নিচে না খেয়ে 6 মাস ভেগগুলো পড়ে থাকে। তো উনি বায়ু ভক্ষণ করেন। উনি দেখলেন কখন উনি বায়ু ভক্ষণ করেন, কখন জপদান করেন। 10 দিন পর্যবেক্ষণের পরে উনি যে যখন বায়ু ভক্ষণ করেন, বায়ুতে চন্দনের সুগন্ধ মিশিয়ে দিলেন, চন্দন ঘষে বায়ুতে ওই পরিমণ্ডলটা চন্দন গন্ধ দিয়ে দিলেন। তা আগে যে পরিমাণ উনি বায়ু নিতেন, এই সুগন্ধ পাওয়াতে বায়ু আরো বেশি করে বায়ুটা প্রদান করছে কে? সুগন্ধিটা পতিতা। তো তার মনের বাসনা ওই বায়ুর সাথে ধীরে ধীরে প্রবেশ করছে। দেখবেন গায়ের গন্ধটাও মানসিক বৃত্তির পরিবর্তন করে। গন্ধরও একটা মহিমা আছে। তো ওই বায়ু ওইভাবে দিতে দিতে উনি বায়ু বেশি করে টানতে লাগলেন, সুগন্ধ পেতে লাগলেন। ধীরে ধীরে তার ওই সুগন্ধের জন্য ক্ষুধাটাও, আর বায়ু ভক্ষণ করে যে প্রসন্নতা, ক্ষুধার পিপাসা বেড়ে গেল। উনি একটা পাত্রে একদিন পরমান্ন সামনে দিয়ে দিলেন। এখন এটা দৈবকৃত পরমান্ন, সুস্বাদু গন্ধ আর আস্বাদ্য বস্তু পেয়ে উনি পেতে শুরু করলেন। এইভাবে দিতে দিতে একটা জিনিস বলি, অন্ন যদি আপনি যার কাছ থেকে অন্ন পাবেন, তার মনোবৃত্তি আপনার ভিতরে প্রবেশ করবে। আপনি চিন্তা করতে পারেন, পিতামহ ভীষ্ম দ্রৌপদীর বস্ত্রহরণে কথা বলল না, এটা হয়?
যিনি তলোয়ার বের করলে সূর্যের গতিকে রোধ করতে পারেনি, এত দৃঢ় পিতামহ ভীষ্ম, তুমি কেন নীরব ছিলে? এত কুলবতী দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, তুমি হুঙ্কার দিলে কোথায় দুর্যোধন? সূর্যের গতি রোধ করার ক্ষমতা তোমার। আর তুমি কেন পাণ্ডবদের পক্ষ না নিয়ে কৌরবদের পক্ষ নিলে পিতামহ ভীষ্ম? তুমি গঙ্গার পুত্র, যে গঙ্গার নাম নিলে মানুষ পবিত্র হয়, পাপ মুক্ত হয়, তার গর্ভে জন্ম নিয়ে এই পাপীদের অসুরদের সঙ্গ কেন তুমি নিলে? ভীষ্মের একটাই উত্তর ছিল, আমি দুর্যোধনের অন্ন পেয়েছিলাম, অন্নই আমার বিবেককে সেদিন রুদ্ধ করেছিল। এই জন্য সকলের অন্ন কেন পাওয়া হয় না? অন্নের মধ্যে দিয়ে বৃত্তি প্রবেশ করে। ওই যে পতিতা, ওকে পরমান্ন দিতে লাগলো না, ওর বৃত্তিটা ধীরে ধীরে, দেখুন কামনা কি সর্বনাশা জিনিস। কেন শান্তি পাওয়ার জন্য ভগবান কামনাকে ধীরে ধীরে তাড়াতে বলছেন? একদিনে হবে না, এক জন্মেও হবে না, কিন্তু কমাও তো, সংখ্যা কমাও তো। এটা না হলে হবে না, ওটা না হলে না, এটা থাকলে জীবন চলবে না, কমিয়ে আনো সংখ্যা। অনন্ত ভোগ বাসনার সংখ্যা এবার কমিয়ে আনো। ওই প্রবৃত্তির অন্ন পেতে পেতে, অন্ন পেতে পেতে, অন্ন পেতে পেতে, এই জন্য অনেকেই দান গ্রহণ করেন না, অন্ন গ্রহণ করেন না। আপনি যদি কারো কাছ থেকে শুধু নিতেই থাকেন দান, এক সময় তার অন্যায় প্রস্তাবটাও আপনাকে মেনে নিতে হয়, আপনি আর তখন না বলবার ব্যক্তিত্ব হারিয়ে বসেন। এই জন্য যেখানে নেওয়া আছে ওখানে দেওয়াও থাকতে হবে, নাহলে কিন্তু ফাঁদে পড়ে যাবে। ফাঁদে তো আমরাই পড়ি বেশি, আমাদের তো সব দুহাত ভরে দেয়, আমরা তো কিছু দিতে পারি না। আমি একজন মহৎকে বলছি, বাবা তাহলে আমরা এই ফাঁদে পড়ে যাই, আমাদের সকল কিছু দেয়। বলে দেওয়ার বিনিময়ে তোমরাও তো দাও, হরি কথা তো দাও, এই দেওয়াটাও তোমাদের দেওয়া। দেওয়া নেওয়া থাকুক, কিন্তু শুধু নেওয়া থাকলে ফাঁদে পড়ে যাবে। তার অন্যায় কোনো প্রস্তাবে আপনি মাথা উঁচু করতে পারবেন না। এই জন্য দান, পরিগ্রহ, অন্ন সবখানে নেওয়ার ব্যবস্থা নাই। যারা এই পথে এসেছেন, আমি আপনাদের একটা উপলব্ধি বলি, সব তো মহাত্মারা সামনে বসে, দেখবেন যে বিষয়ই যার চিত্ত শুদ্ধ না, অশুদ্ধ পথে অর্থ রোজগার করা, সেখানে যদি প্রসাদ রূপেও আপনি অন্ন পান, আপনার শরীরে ওই প্রসাদের দ্বারা, প্রসাদের যে ক্রিয়া, সুস্থতা, ভজনে অনুরাগ, প্রীতি, আনন্দ, এটা পাবেন না। শরীর কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে। এই জন্য অন্নের মধ্যে যিনি দেন তার বৃত্তি প্রবেশ করে, তার মনোবৃত্তি। অন্য কোনো খাদ্যে কিন্তু তার প্রবেশ করে না, কিন্তু অন্নের মধ্যে দিয়ে তার বৃত্তি প্রবেশ করে। ওই পতিতা তাকে পরমান্ন দিতে দিতে একদিন সামনে এসে হাজির হলো, আর ওই যে অন্ন পেয়েছে তার বাসনা বৃত্তি প্রবেশ করেছে, আর তাকে তাড়াতে পারল না। ধীরে ধীরে তার সাথে বিবাহ করে দুটো সন্তানাদি করে দিব্য সংসার করতে লাগলো। একদিন বলল, সন্তান হয়েছে, ওদের প্রতিপালন করতে হবে, কিছুটা অর্থেরও তো দরকার। তো শুনেছি ওই রাজা বড় সহৃদয় ব্যক্তি, রাজ দরবারে আপনার মতো মহাত্মা গেলে রাজা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। রাজাকে নিয়ে একটা ছেলে কাঁদে, আর একটা ছেলে, যে রাজার আহ্বান একদিন বৈরাগ্যের কারণে ফিরিয়ে দিয়েছিল, একটা ছেলে কাঁদে আর একটা ছেলে কোলে করেই রাজার বাড়িতে উপস্থিত। আজ কাঙাল হয়ে, সেদিন ছিল অতিথি হয়ে, আজ কাঙাল হয়ে। রাজা হেসে উঠে বললেন, মহাত্মা মনে আছে আপনার? 1 বছর আগে আমি আপনাকে আহ্বান করেছিলাম পাদ্দুলো দেওয়ার জন্য, স্বীকার করেননি। আজ বউ ছেলে মেয়ে নিয়ে আপনি সাহায্যের আবেদনে আমার গৃহে এসেছেন। এই স্খলনের কারণ একমাত্রই কামনা, একমাত্র কামনা। কারো কাছ থেকে যদি অতিরিক্ত কোনো কামনা থাকে, দেখবেন আপনি বিবেক কাজ করবে না, আপনার সামর্থ্য কাজ করবে না, দুর্বল হয়ে পড়বেন আপনি। গীতাতে ভগবান এই শান্তি প্রাপ্তির একটা অপূর্ব লক্ষণ বলেছেন। দেখুন, শান্তি প্রাপ্তির উপায় 4টি। কটা? শান্তি প্রাপ্তির উপায় একটু ধ্যান দিয়ে শুনতে হবে, যদি অধিক রাত্র হয়ে গেছে তবু মন দিয়ে শুনুন। গীতায় স্বয়ং ভগবান বলছেন, লিখে নাও হৃদয়ে, এই 4টি বাক্য লিখে নাও, উপদেশ নিয়ে যাও। গোবিন্দ স্বয়ং বলছেন, আনন্দ ঘন রসমূর্তি রসব্রহ্ম সচ্চিদানন্দ ভগবান বললেন, শান্তির উপায় মাত্র 4টি।
সেই চারটির প্রথমটা হচ্ছে বিহায় কামায়া, বিহায় কামায়া, অর্থাৎ হৃদয়ে যতদিন তোমার জাগতিক কামনা আছে ততদিন তুমি শান্তি পেতে, এইখানেই তো আমরা ধরা পড়ে যাব। এই জন্য দয়া করে ভগবানের কথার দিকে দৃষ্টি দিন। এই জাগতিক ভোগ বাসনা কামনা, এটার যদি লাগাম না টেনে ধরেন, শান্তি আপনার জীবনে কোনোদিনই আর মরেও শান্তি পাবেন না। কারণ ওই বাসনা নিয়ে মরলে ওইটা পূরণের জন্য আবার অন্যের ঘাড়ে লাগতে হবে পিশাচি হয়ে। সকল ভক্ত চরণে নিবেদন জানাই, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর অনুরোধ জানাচ্ছি সকল ভক্ত চরণে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী রাধে। এক সমর্থ গুরুদেব, আর তিনি সর্বসমর্থ গুরুদেব, তার অপ্রকাটের সময় তার প্রিয় শিষ্য বলছে শেষ উপদেশ দিয়ে যান যাতে জীবনে পড়ে না যায়, স্খলিত না হয়। অপ্রকাটের আগে গুরুদেব বলে দিলেন বিড়াল পুষবে না। পাশের লোক সব হাসাহাসি করছে, এটা উপদেশ হতে পারে? কখনো বিড়াল পুষবে না। সবাই হাসি ঠাট্টা করছে, এমন একজন মহামানব মৃত্যুর সময় শেষ উপদেশ এই দিয়ে গেল শিষ্যকে, বিড়াল পুষবে না। আচ্ছা, ওনার প্রিয় শিষ্যের কাছে ইনি জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ আমাকে এটা কেন বললো? আপনারা তো তার প্রিয় অন্তরঙ্গ পার্ষদ, আপনারা কৃপা করে বলুন। বলেন, তোমার গুরুদেব জীবনে প্রত্যক্ষ করেছিলেন এই ঘটনা, তাই তোমাকে উপদেশ দিয়ে গেল। আপনারাও শুনুন, শুনেছেন বহুবার, তবু নিত্য নূতন নবরসায়ন হবে। এক সাধু না গ্রাম থেকে অনতি দূরে একটা বনের মাঝে কিছুটা কানন বা বাগানের মধ্যে বসে ভজন করতেন। ছোট্ট একটা কুঠি তৈরি করে ওখানে দিনরাত ভজন করতেন, কোলাহল থেকে মুক্ত নির্মল সেই বাগানে। এখন তার শ্রীমুখে হরিনাম হরিকথা শুনতে গ্রামের লোকজনও কিছু কিছু সেখানে উপস্থিত হতো। এখন হঠাৎ করে ওনার একটাই কাপড়, কাপড়গুলো ইঁদুর এসে, বনের মধ্যে তো আর গেছো ইঁদুর এসে ওনার কাপড়গুলো। আচ্ছা, সাধু প্রতিদিন কি করে কাপড় জোগাড় করবেন? আর ছেঁড়া কাপড় বা পরবেন কি করে? পাঠের পরে একদিন গ্রামবাসীদের বলছেন, আচ্ছা আমি কি করি বলো তো, এখানে ইঁদুরের সমস্যা, কাপড় কেটে দিয়ে যায়, প্রতিদিন সাধু মানুষ, আমি কাপড় পাবো কোথায়? আমি একটা অনুরোধ করি, জীবন যদি কোনো সমাধান চান তো বিষয়ী লোকের কাছে পরামর্শ নেবেন না, সাধু সন্তের কাছে পরামর্শ নেবেন, তারাই আপনাকে দিক নির্দেশনাটা যথার্থ দিতে পারে। ওরা বলছে এটা সিম্পল বিষয়, সিম্পল বলা আবার ইংরেজি হয়ে গেল, মূর্খেত্ব বলে এটা সাধারণ বিষয় আপনার জানা নেই। আরে এটা বিড়াল পুষুন, আরে এটা বিড়াল পুষুন, আমরা গ্রাম থেকে একটা বিড়াল এনে দিচ্ছি, বিড়াল পুষলেই মিটে গেল, আর আপনার ইঁদুরের চিন্তা ওই সব সমাধান। বললে তাও তো যুক্তি আছে ভালো, আমি তো আর ইঁদুর দৌড়ে মারতে পারবো না, তো বিড়াল আনা হলো। বিড়াল ইঁদুর মারে বটে, কিন্তু বিড়ালকে তো খেতে দিতে হয়, ওর জন্য আবার ওর ঘরে তো আর মাছ নেই, সাধুর ঘরে আমিষ নেই, এই গ্রামে দুধ আনতে যায় এ বাড়ি ওই বাড়ি, বিড়ালের জন্য একটু দুধ দাও, কিছু দাও। একদিন বিষয়ী লোকরাই বললো, মহারাজ ভজন ছেড়ে এভাবে দুধ পাড়ায় পাড়ায় প্রতিদিন দেবেন, একটা কাজ করুন, আমরা একটা গাভী দিচ্ছি, গাভীটা পুষুন। আরে গাভীতে কি হবে, দুধও পাবেন, আর আপনার নগরে নগরেও প্রতিদিন যাওয়া লাগবে না, আর এমনি করে সমস্যার সমাধানও, বিড়ালও থাকবে, ইঁদুরও মারবে, গাভীটাও তো। হ্যাঁ ঠিকই বলেছেন। আচ্ছা, গাভী পুষলে তো তার থাকার জায়গা, খড়কুটো তার দিতেই হবে, এই আর ভজন সাধন চুলোই উঠল। তো কার কাছে আর চাইবো, তো সামনে জমিটা একটু চাষ করি, ধান লাগাই, তো খড়ও পাবো, ধানও পাবো, চাষি শুরু হয়ে গেল, ঘর বাঁধা শুরু হয়ে গেল, গরুর ঘরও বাঁধা শুরু হয়ে গেল। হ্যাঁ, তো গরু পুষতে গেলে বলছেন তোমরা ব্যবস্থা করেছো ভালো, কিন্তু দেখবে কে? আমি একা মানুষ, গরুর পিছনে কত সময় দেব? বলো বাবা, তাহলে আর একটা অনুরোধ রাখুন, আমাদের গ্রামে না একটা বিধবা মহিলা আছে, অল্প বয়সে বিধবা হয়েছে, ও একটু আপনার গাভী সেবা করুক, একটু সাধু সেবা করতে পারবে, ও সেবা করতে পারবে, আপনি সমাধান, ও আপনার একটু গাভী দেখতে পারবে, দুধটা দহন করে দিতে পারবে, একটু ফুটিয়ে দেবে। বলে এও যুক্তি খারাপ না। 1 বছরের মাথায় বিধবা নেই, শীতেতে সিঁদুর উঠলো, 2টো ছেলে মেয়ে হয়ে গেল, বিবাহ করে বসলো, ঘরের চালে উঠে এবার সংসার করো,
গুরু মহারাজ এটা দেখেছিলেন, তাই তোমাকে বলে গেল বিড়াল কখনো পোষো না। এই জাগতিক শব্দ স্পর্শ রূপরস গন্ধ তীব্র যে ভোগের বাসনা, এই কামনা যতদিন তোমার চিত্তে আছে ততদিন তুমি শান্তি পাবে না। তাই ধীরে ধীরে অনুশীলনের দ্বারা, বিবেকের দ্বারা, বিচারের দ্বারা, সাধু উপদেশের দ্বারা, শাস্ত্রের মর্মাত্ম বাণীর দ্বারা ধীরে ধীরে কামনাকে কমিয়ে দাও। কামনার সংখ্যাটা জাগতিক কামনা, ভজন কামনা নয়, জাগতিক প্রপঞ্চময় এই শব্দ স্পর্শ রূপরস গন্ধ ভোগ কামনা কমিয়ে নাও। দেখুন একটা কথা বলি, যতদিন জাগতিক ভোগ কামনা আছে ততদিন আপনি শান্তি পেতে পারেন না। পূর্বেও বহুবার বলেছি, বিষাক্ত কণ্টক যদি দেহে বিদীর্ণ হয় পুরো শরীরটাই জড়ো জড়ো ব্যথাগ্রস্ত হয়। একটা কাঁটা ফুললে যদি বিষাক্ত কাঁটা পুরো শরীরটাই জড়ো জড়ো অবস্থা হয়, তা যার অন্তরে জগতের অসংখ্য কামনার কাঁটা বিঁধে আছে সে শান্তি পাবে কি করে? শান্তি পেতে পারে না। তাই ধীরে ধীরে এই শাস্ত্র বাক্য কেন, এই সাধুসঙ্গ কেন? সেটি হলো এই দুর্বাসনা, এই দুর্জয় ব্যাধি কাম বা কামনাকে জয় করা। কামনা থাকলে কি হয় দেখুন, তুলসীদাস গোস্বামী রামায়ণে বলছেন, আচ্ছা ভগবানের পিতা হওয়া কি সাধারণ বিষয়? দশরথ, নন্দ বাবা, বসুদেবেরা কারা? শুদ্ধ সত্য হৃদয় না হলে ভগবানের পিতামাতা হওয়া যায় না। শুদ্ধ সত্য মানে যাদের চিত্তে এ জগতিক কোনো আবেশ নাই। বিশুদ্ধ সত্যের অধিকারী বাসুদেব, বিশুদ্ধ সত্যের অধিকারী দশরথ। আর দশরথ এত বড় চক্রবর্তী সম্রাট ছিলেন, ধ্যান দিয়ে শুনুন, এত বড় চক্রবর্তী সম্রাট ছিলেন, সুর নৃপতি তার সামনে মাথা নত করে আজ্ঞা প্রার্থনা করতেন। সুর মানে দেবরাজ ইন্দ্র। দশরথের এমন বীরত্ব ছিল চক্রবর্তী সম্রাট যে দেবরাজ ইন্দ্রও তার দুয়ারে এসে অনুমতি প্রার্থনা করত নতজানু হয়ে। আর পৃথিবীর যত রাজেন্দ্রবর্গ ছিল চক্রবর্তী সম্রাট দশরথের সামনে তারা আজ্ঞা নেওয়ার জন্য অবদত মস্তকে হাত জোর করে দাঁড়াতো। এত প্রভাবশালী, যাকে আশ্রয় করে, বিশুদ্ধ সত্য আশ্রয় করে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র পুত্ররূপে এসেছেন, তিনি সাধারণ? ধ্যান দিয়ে শুনতে বলছি, এর একটি কণাও যেন আপনাদের কর্ণ দিয়ে বাইরে না পড়ে। এত অদ্ভুত কথা তুলসীদাস বলছেন। কিন্তু সেই সুর নৃপতি যার সামনে আজ্ঞা মানত, চক্রবর্তী সম্রাট ভগবানের যিনি পিতা, তিনিও কৈকেয়ীর প্রতি অধিক আসক্ত প্রবণ ছিলেন। কৈকেয়ীর মেধা রূপ এত ছিল যে উনি ওনার প্রতি বেশি আসক্ত ছিলেন। এই জন্য যখন কোপ ঘরে যেতেন, কোপ মানে কৈকেয়ীর মাঝে মাঝে ক্রোধ হতো, আর ক্রোধ হলে মানুষ দেখবেন একটা জায়গায় গিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়। তো ওই আমার মনে হয় এখনকার দিনে একটু ক্রোধের আলাদা ঘর তৈরি করা দরকার, বেডরুম অমুক রুম কি বলে প্রেমানন্দ, ক্রোধের একটা ঘর দরকার, যে ওই যার ক্রোধ হবে না ভেঙে চুরে হাত পা লাফালাফি না করে ওই ঘরে গিয়ে বসো। ক্রোধ ঘর, লাশ কাটা ঘর আছে, এই ঘর সে ঘর, ক্রোধ ঘর। তো কোপ ঘরে কৈকেয়ী চলে গিয়ে দরজা বন্ধ করে আর মুখ বন্ধ করত। চিন্তা করতে পারেন, যার সামনে দেবরাজ ইন্দ্র হাত জোর করে দাঁড়ায়, যার সামনে সমস্ত রাজেন্দ্রবর্গ গিয়ে মাথা নত করে আদেশ নেয়, আর চক্রবর্তী সম্রাট যার কাছে স্বয়ং পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম ভগবান পুত্ররূপে আসে, সেই কৈকেয়ীর ক্রোধ ভাঙাতে আর মাঝে মাঝে কামে উদ্দীপ্ত হয়ে দশরথ গিয়ে হাত জোর করতেন। মান ভাগানোর জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তার চরণ প্রান্তে বসে বসে তার রাগ ভাঙাতেন, শুধুমাত্র অতিরিক্ত কৈকেয়ীর প্রতি আসক্তি থাকার কারণে। যদি ভগবানের পিতার এই হয়, চক্রবর্তী সম্রাট দশরথের হয়, তবে রূপ যৌবন ভোগ বাসনার প্রতি যার হৃদয়ে অতিরিক্ত আসক্তি আছে তার কি দশা হতে পারে? কামনা বাড়ান, কামনা জাগান, তবে সেই কামনাটা যেন ভক্তির হয়, ভজনের হয়।
এই জগতের কোনো কামনা বাসনার দিকে যেই দৃষ্টি যাবে, আপনাদের মনে পড়ে তো বাসনাটা পিশাচির মতো। পিশাচি কেন জানেন? ভূতে লাগা রুগী ভুল বলে, এত খাওয়ানো হয় স্বাস্থ্য ভালো হয় না, খাই তো পিশাচি। তো এই যে বাসনা সব খেয়ে ফেলে আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল। যে যত বাসনা থেকে, কামনা থেকে দূরে সরে আসতে পেরেছে, জীবন তার ততখানি সার্থক। বেঁচে থাকার জন্য খুব বেশি প্রয়োজন আছে বলে যুগ যাই বদলাক, যুগ যেখানেই যাক, খুব বেশি প্রয়োজন থাকে না। দ্বিতীয় কারণ কটা বলেছিলাম শান্তি বাবা? 4টি। দ্বিতীয় কারণ স্পৃহা ত্যাগ। কি ত্যাগ? স্পৃহা। স্পৃহার আবার বিপরীত শব্দ নিস্পৃহা। স্পৃহা ত্যাগ মানে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এটা আমাদের খুব কাজে আসবে। যারা দূরে আছেন অনুরোধ করছি, কাছে হয়তো বসতে পারেননি, সকলে ধ্যান দিয়ে স্পৃহা শব্দটি ধ্যান দিয়ে শুনুন। স্পৃহা মানে আমি যা পেয়েছি, আমার কর্মফল, আমার চেষ্টায়, আমার পুরুষত্ব, আমি যা পেয়েছি এগুলি চিরদিন আমার কাছে থাকুক বা বজায় থাকুক, এরকম ইচ্ছাটার নাম হলো স্পৃহা। আর এই যদি থাকে, জীবনে কখনো আপনি শান্তি পাবেন না। কথাটা আবার বলি। বলো আবার বলছো কেন? আমরা কি বুঝিনি? কিছু কথা আছে বারবার বলতে মন ইচ্ছা করে। বারবার কথাটা শুনে যদি হৃদয়ে লেগে যায়, যা কিছু কর্মের দ্বারা পেয়েছি, সৌভাগ্যে পেয়েছি, যা আমার বলে পেয়েছি, এগুলো আমার কাছে চিরদিন বজায় থাকুক, এই যে ইচ্ছাটার নাম হলো স্পৃহা। আর এটাই জীবনে যত অশান্তির কারণ। আপনি ভেবে দেখুন, যখনই আপনি মনে করেছেন যা পেয়েছি, রূপ পেয়েছি, ধন পেয়েছি, পদ পেয়েছি, এইগুলো চিরদিন বজায় থাকুক, গোবিন্দ বললেন তা হবে না। এই জগতের কোনো বস্তু স্থির নয়। সাপেক্ষ বলে একটা শব্দ আছে। কি পেক্ষ? সাপেক্ষ। সাপেক্ষ মানে সব পক্ষে, অর্থাৎ একটি এলে আরেকটি আসবেই, নিশ্চিত আসবেই, তার নাম সাপেক্ষ। যেমন দিন আসলে আসবে কিনা, এই আচ্ছা পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে তার থেকে এই নিয়মের ব্যত্যয় হয়েছে যে দিন এসেছে রাত আসেনি, এই নিয়মের ব্যত্যয় হয়েছে। পূর্ণিমা এসেছে অমাবস্যা আসেনি, এর ব্যত্যয় হয়েছে। ঠিক তেমনি জীবনে সুখ এসেছে দুঃখ আসেনি, এর ব্যত্যয় হয়েছে। সাপেক্ষ শব্দ মানে একটা এলে আর একটা আসবেই। তেমনি জীবনে যা এসেছে এই বস্তু তোমার কাছ থেকে চলে যাবে, এটা হলো সাপেক্ষ শব্দ। আচ্ছা প্রমাণ দিন। চুলের কালো কেশ থাকছে তো চিরদিন? যদি বলেন চুল চিরদিন কালো থাকুক, খোকনদা তো কালি করে না, পুরো সাদা। আপনারাও কালি করেন না অনেকে, থাকলো তো চুল কালো থাকলো। তা যা আছে প্রভু যা পেয়েছি এটা যেন চিরদিন বজায় থাকে, এই ইচ্ছার প্রমাণ আপনার মাথার চুলই দিচ্ছে। মাথায় তো বুদ্ধি থাকে, বুদ্ধি দিয়ে বলছে দেখো চুলও কালো থাকছে না। কালো আর কতদিন করবে? কালো করেও ধরে রাখতে পারবে না। দাঁতটা চলে যায়, দৃষ্টিশক্তি চলে যায়, যা আছে সব বজায় থাকুক, এইটাই দুঃখের অশান্তির কারণ। আরে যা এসেছে তা যদি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত থাকো, যদি যাই যাক, আমি আমার জায়গায় থাকবো, সব তো আমার না, সব নিয়েও আসেনি। এই স্পৃহা যতদিন আছে সব বজায় থাকুক, যৌবন বজায় থাকুক, পদ বজায় থাকে, চুলই থাকে না, দন্তই থাকে না, নিজের শক্তি যৌবন থাকে না, তো সব বজায় থাকবে কি তোমার? কোনো জিনিস এই জন্য খুব আঁকড়ে ধরতে নেই যে বজায় থাকুক। রামচন্দ্র এই জন্য যখন বনবাসে যাচ্ছে বললেন এই রাজপুরী ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে না, কারণ ওটা তো আমি আমার ঘর মনে করি না, ওটা ধর্মশালা মনে করি। আমার পূর্বপুরুষ এই ঘরে ছিল, আমি আছি, আমার সন্তান এখানে থাকবে, এটা ধর্মশালা। তো ধর্মশালা ছেড়ে যেতে কষ্টকর। কি ভাবনা ভগবানের! সব আমার বজায় থাকুক, এই চিন্তা কখনো মনে আনবেন না। প্রভু যা দিয়েছ, যদি থাকলে আমার ভক্তি নষ্ট হয়, ভজন নষ্ট হয়, তবে নিয়ে নাও। আর যখন এসছে যেমন, যদি যাইও আমি সমভাবে মেনে নেব। যেমন দিনের পরে রাত এসেছে মেনে নিয়েছি,
বসন্তের পরে শীতের পরে বসন্ত এসেছে, মেনে নিয়েছি কিনা? যেমন এখানে পাঠ শুনতে এসেছি, আবার চলে যাওয়াটাও মেনে নিয়েছি, নাকি মেনে নেবেন না? এসেছে আর যাব না, মেনে নিয়েছি। এই জন্য জগতে যা কিছু যাচ্ছে তাকে যেতে দিন। দেখুন, নিস্পৃহ কাকে বলে? আমাদের যদুপতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যদুকুল অধিপতি। তা যদুকুলের সংখ্যা কতটা ছিল? যদুরা, যদুবংশের সংখ্যা ছিল 64 কোটি সম্ভবত। তো 64 কোটি যদুবংশ, এটা ঠিক, 64 কোটি। আচ্ছা, সেই যদুবংশের রাসপুরী তৈরি করলো গোবিন্দ বিশ্বকর্মাকে দিয়ে। দ্বারকার রাসপুরী এখন ওটা সমুদ্রের তলে, প্রমাণ হয়ে গেছে না, সমুদ্রের তলে দ্বারকা নগরী পাওয়া গেছে, তার মানে তো ছিল। 64 কোটি যদুবংশ, শুধু 32,000 শিক্ষক ছিল ওই পরিবারে। ক হাজার? 32,000 শিক্ষক, বৈদিক শিক্ষক। এত বড় বংশকে বলরাম এবং কৃষ্ণ তারা সামনে দেখে তাদের মৃত্যু ধ্বংস দেখছেন। হাতে গোনা কয়েকজন বেঁচে ছিলেন, কৃষ্ণ, বলরাম, উদ্ধব, এরাই। আর 64 কোটি যদুবংশ কৃষ্ণের সামনেই পুত্র পৌত্র স্ত্রী সব ওখানে প্রায় মারা গেল। কৃষ্ণ নির্বিকার হয়ে দাঁড়ালো। তখনই বলেছিল, অর্জুন বলেছিল, গীতার বাক্য তোমার মুখেই মানায় ভগবান, তোমার বংশ, তোমার দ্বারকাপুরী শেষ হচ্ছে, তুমি নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কারণ গোবিন্দ যে বাণী বলেছেন সেটা তিনি নিজে পালন করেছেন। সব যেমন এসেছিল, আজ তেমনি কালের গর্ভে সব চলে যাচ্ছে। তুমি নিষ্প্রিয় থাকো, তুমি নিশ্চিত থাকো। কি দ্বারকাপুরী চলে গেল, 64 কোটি, 56 কোটি, যদু 64 কোটি নয়, ভুল হলো। মহাত্মারা যারা পাঠ শুনছেন দূরে কাছে ক্ষমা করবেন, 56 কোটি যদুবংশ। তো এরা ধ্বংস হলো সামনে, উনি নিষ্প্রিয় নির্বিকার। একেই বলে যে বাণীটা বলছেন তাকেও তো আচরণ করতে হবে। গোবিন্দ আচরণ করে দেখালেন। চলে যাওয়াতে যদি হায় হায়, আচ্ছা কেউ মারা গেল, দেখবেন তার শোকে অনেকেই নিজেও অসুস্থ, রোগগ্রস্ত হয়ে হয়। এটা কি বুদ্ধিমত্তার কাজ? যে গেছে তার বিদায়টাকে, বাস্তবতাকে মেনে নিয়ে তুমি অসুস্থ হয়ে পড়লে তুমি ওই পরিবারের অভিশাপ হয়ে দেখা দেবে। এই জন্য জ্ঞান আনো, চেতনা আনো, এনে তুমি সুস্থ থাকো। আমাদের গৌতম বুদ্ধ বলেছিলেন, যারা অপরের ক্ষতি দেখে, বিপদ দেখে ভেঙে পড়ে, শোক দেখে ভেঙে পড়ে, তারা জ্ঞানী নন। বরঞ্চ তারাই জ্ঞানী যারা শোক দেখে শোকে বিমোহিত না হয়ে ওই শোককে জয় করবার মন্ত্র খুঁজে বেড়ান। গৌতম বুদ্ধ তাই করলো তো। জরাগ্রস্ত ব্যাধি আর বিদ্যকে দেখে বলল, না, এই জরা আমাকে স্পর্শ করবে না, এই ব্যাধি আমাকে স্পর্শ করবে না। 11টা বছর একটা বৃক্ষতলে বোধিমূলে তপস্যা করে গৌতম বুদ্ধ ভগবান হলেন, জরা ব্যাধিকে জয় করলেন, নির্বাণ প্রাপ্ত হলেন। এটা কিসের জন্য? যে না, এই জরা ব্যাধি যাতে আমাকে, এইটা জ্ঞানীর লক্ষণ। হাও মাও করে ভেঙে পড়ে নিজেও অসুস্থ হয়ে রোগগ্রস্ত হয়ে চলে যাওয়া, এটা জ্ঞানীর লক্ষণ নয়। জ্ঞানীর লক্ষণ মানে ওই মৃত্যু, ওই ক্ষয় যেন আমাকে স্পর্শ না করে, সেই উপায়টা জ্ঞানীরা খুঁজে বেড়ায়। এই জন্য ভগবত ভজন করলে কি হয় জানো মা? শোকটা আগের মতো অত শোক আর থাকে না, মোহটা আগের মতো আর মোহ, চলে যাওয়াটাকেও সে মেনে নিতে শিখে এসেছিল। যেটা গেছে তার জন্য মাথা খুঁটে লাভ নেই, সেটা আমার নয়, যা আমার নয় তা আমার কাছে থাকেনি। এভাবে যদি ভাবতে পারেন তখনই মনে শান্তি পাবেন। নাহলে আপনি জীবনে শান্তির দেখা পাবেন না। এই স্পৃহা যদি রাখেন, যা আছে তা যেন চিরদিন থাকে। এটা থাকলে কিন্তু ধীরে ধীরে শান্তি আপনার জীবন থেকে মিলিয়ে নিন। আমরাও কিন্তু এই রোগের রোগী, এই কারণেই তো আমাদের অশান্তি। তৃতীয়টা হলো নির্মম। তৃতীয়টা হলো নির্মম মানে মমতা শূন্য হওয়া। অতিরিক্ত মমতা কোনো বিষয়ের প্রতি ভালো নয়। কথাটি কবে আমাদের জীবনে কাজে লাগাবো বলতে পারেন? অতিরিক্ত গাঢ় মমতা
দেখুন, দুটো অক্ষরে আপনি বন্ধনে আবদ্ধ, আর তিনটে অক্ষরে আপনি মুক্ত। স্বামী রামসুখ দাস বলছেন, এই মহারাজ, দুটো অক্ষরে আপনি জন্ম মৃত্যু অভিশাপে বাধা পড়বেন, আর তিনটে অক্ষর হলে, আরেকটি অক্ষর যুক্ত করলে আপনি মুক্ত হয়ে যাবেন। একটি হলো মো আর মো, শব্দটা কি হয়? মম, আমার। এই মো আর মো, মম, এই মোহ যদি কারো প্রতি অতিরিক্ত এসে যায় তবে আপনি বাধা পড়লেন। ওর আগে আর একটা অক্ষর দিয়ে দিন, ন মম, কিছুই আমার নয়, ও আমার চিরদিনের নয়, ন মম, মিটে গেল। অক্ষর তো মিটে গেল, জীবনে প্রতিপালন অত সহজ নয়। যে বস্তুতে আমার বা মমতা, সেখানেই দুঃখ। আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের, যে বস্তুতে মমতা, অতিরিক্ত মমতা, সেখানেই আপনাকে দুঃখ দেবেই। আচ্ছা, নদীর তীরে সুখে নদীর মৃদুমন্দ হাওয়া পাবেন, হ্যাঁ, সেই চাঁদনি রাত্রে, পূর্ণিমার রাত্রে চিকমিক চাঁদের আলোতে নদীর তরঙ্গে আপনি কল্পনা বিলাসে হারিয়ে যাবেন। এই জন্য নদীর তীরে বাড়ি করলেন, কিন্তু 6 মাস পর নদীর ভাঙন শুরু হলো, আর ভাঙনটা ধীরে ধীরে বাড়িটাকে গ্রাস করবার জন্য। শান্তি পাবেন না চিন্তায় পড়ে যাবে, রাত দিন আর ঘুম। প্রতিটা ইটের কণায় কণায়, প্রতিটা বাড়ির কণায় কণায় আপনার মমতা মেশানো। এত সাত করে বাড়ি করলাম, কিন্তু নদী গর্ভে ঘুম হয় না, খাওয়া হয় না। আচ্ছা, ভেঙে যাব, কুল ভাঙতে ভাঙতে বাড়ি পর্যন্ত এসেছে, বিল্ডিং পর্যন্ত। চিন্তা হতে হতে ঘুম নেই, খাওয়া নেই, ওজন কমে যাচ্ছে, রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু কেউ এসে যদি ওই বাড়ির উপযুক্ত মূল্য দিয়ে কিনে নেয়, ওই মুহূর্তে কি করবেন? বেচে দেবেন কিনা? বেচে দিয়ে দলিল করে দিলেন, টাকাগুলো হাতে পেলেন। ওর পরের দিন যদি বাড়ি নদীগর্ভে বিলীন হয়, আপনার শোক হবে, আপনি কাঁদতে বসবেন। এতদিন কাঁদছিলেন কেন? মম, বাড়িটা আমার। আজ দলিলে শুধু সই করে টাকা নিয়েছেন, বাড়ি আর আমার, ভেঙে যাক আর নদীগর্ভে লীন হোক, তাতে আমার কি? শোকটা হচ্ছিল কেন? ওই দুটো অক্ষর, মম, আমার। সংস্কৃতিতে মম মানে বাংলাতে আমার। আচ্ছা, তখন টাকাগুলোর মধ্যেই ওই পুরো বাড়িটার, বিল্ডিংটার চিন্তাটা চকে গেল। টাকাগুলো রাখলে তো বিপদ আছে, কেউ যদি জেকে ফেলে, জেনে ফেলে, সন্ত্রাসীরা আসবে। বিশ্বাস করুন, যাদের বাড়ি একটু ফাঁকা, যাদের বাড়িতে তেমন মানুষ নাই আত্মরক্ষার, আপনি 500 লাখ টাকা যদি কেউ আপনার কাছে রাখতে দেয়, আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। ঘুম হবে না আপনার, কোনো না কোনোভাবে একটা চিন্তায় পড়ে যাবে। তখন টাকাগুলোর প্রতি ওর কেউ দেখলো না তো, কেউ এগুলো তো আসবে না তো, দস্যুরা এসে নিয়ে যাবে না তো। সকালবেলা ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা দিয়ে পাসবই আর চেক বই নিল। আচ্ছা, ওই টাকা জমা দেওয়ার পরে ওই দিন ব্যাংক যদি লুট হয়, ব্যাংকে আগুন লাগে, ওই টাকার জন্য আর আপনার চিন্তা হবে? টাকার বান্ডিল থেকে চিন্তাটা চলে এসছে, কারণ টাকা এখন আমার নয়, আমি ওটা জমা দিয়েছি। এখন আমার হলো পাস বইটা, ওটা বৃষ্টি এলে, ঝড় এলে যে কোনো জায়গায় ফেলে রাখবে। তখন চিন্তাটা গেছে। যতদিন যে বস্তু মম আমার, সেখানে আপনার দুশ্চিন্তা যাবে না। এর থেকে সহজ করে বলবার আমার ভান্ডে আর কিছু নেই। যে বস্তুতে মম আমার, সেই বস্তুতেই। এই জন্য গোবিন্দ বললেন, সংসারে থাকো, অতিরিক্ত আসক্তি কারো প্রতি দিতে। ওইখানেই একটা জিনিস বলি, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবার কথা। দেখুন, এই যে জাল বনে না মানুষ, ওই জালের মূল একটা সুতো কেটে দিতে পারলে অন্যগুলো আর কাটতে খুব কষ্ট পেতে হয় না। তাই মমতা, অতিরিক্ত আসক্তি, এই জালটা কেটে দিন, তাহলে দেখবেন অন্যগুলো ধীরে ধীরে। মাকড়সার জালের একটা জায়গা যদি কেটে দিতে পারেন, আর ওই জাল সুন্দর দেখাবে। ওই একটা সুতো কেটে দিতে পারলেই ধীরে ধীরে দোষে পড়বে। অতিরিক্ত মমতা কারো প্রতি, এই জালটা কেটে দিন, তাহলে দেখবেন অন্যগুলো আর বাঁধবে না। তবে মমতা, আমাদের ভিতরে দয়া মায়া মমতা তো আছে। মমতা যদি দিতে হয়, তবে একটু মোড় ঘুরিয়ে গোবিন্দের প্রতি দাও, ভগবানের প্রতি দাও। এইখানে বারবার বলো, গোবিন্দ তুমি আমার, রাধারানী তুমি আমার। এইখানে বারবার মমতাটা দিন। দেখুন, মমতাটা মোড় ঘুরিয়ে গেল। গোবিন্দ আমার, রাধারানী আমার, আমার। সেই ছোটবেলায় পড়ালেখা করেছে, ভাগ্য ফলে বন্ধু রাজা হয়েছে,
দরিদ্র বন্ধু দরিদ্রই। একদিন রাজারাও মানে বন্ধু দেখা করতে গেছে, বলি তোর এত সুন্দর ফুলের বাগান? বলে ফুলের বাগান আমার না, এটা গোবিন্দের। বলে এত সুন্দর সরোবর পদ্ম ফুটে আছে, এত সুন্দর সরোবর তোর? বলে সরোবর গোবিন্দের, আমার না। সুন্দর গেট দেখেছে, বলে এই গেটটাও তো তোর রাজপুরীর গেট? বলে এটাও গোবিন্দের। এই প্রাসাদ এটাও গোবিন্দের। মন্দিরটা? বলে এটাও গোবিন্দের মন্দির। বলে তাহলে তোর কি? বলে আমার কি দেখবি, আয়। হাত ধরে নিয়ে মন্দিরের মধ্যে গিয়ে রাধা মাধবকে দিকে বলছে, সব রাধা মাধবের, রাধা মাধব কেবল আমার। সব রাধা মাধবের, রাধা মাধব কেবল আমার। আহা, এইটুকু। এই যে মমতাটা ওই দিকে দিন, ভগবানের দিকে দিন মমতাটা। দেখুন মমতা কাকে বলে? যশোদা সকালবেলা পূর্ব গোষ্ঠে পাঠিয়েছেন গোপালকে, তাই না? কিন্তু যশোদার সারাদিন কান থাকতো বাঁশির দিকে আর গোধূলি বেলার দিকে। গোধূলি বেলায় যশোদা নবনীত ভাণ্ড রেখে আরতির সরঞ্জাম নিয়ে কত কত আগে থেকে প্রতীক্ষা করতো, ওই বুঝি গোপাল আসছে, ওই বুঝি গোপাল আসছে। আর যখনই উত্তর গোষ্ঠে গোখুর উচ্ছিত ব্রজধূলি মেঘে গোবিন্দ মুরলী বাজাতে বাজাতে আসতেন, সমস্ত ব্রজবাসীরা যমুনা পুলিনে এসে রাস্তার ধারে দাঁড়াতো। বর যেতে গেলে যেমন রাস্তার দুই ধারে দাঁড়ায়, ধ্যান দিন, পাঠের দিকে ধ্যান দিন। কি বলেছে? যে বর যেতে গেলে যেমন দুই ধারে সবাই দেখতে আসে, তো গোবিন্দ আসবেন বিধায় অমনি করে সবাই দাঁড়াতো। ওই বদন থেকে তাদের সারা দিনের বিরহ জড়তা, জড় জড় মনের তাপ, বিরহ দূরে চলে যেত। সুধীজন, এমনি করে গোবিন্দ দর্শনের জন্য যেই বাঁশি বাজতো, যশোদার কানে বাঁশি বাজতো, তখন বাঁশির সুরটা যশোদা কি মনে করতে? দেখুন অতিরিক্ত মমতা থাকলে কি হয়। অতিরিক্ত মমতা গোপালের প্রতি থাকাতে বাঁশির সুর শুনে নন্দমা এই কথাই বুঝতে পারতো যে বাঁশি বলছে ননী দেমা নন্দরানী। বাঁশি কি বলছে? ননী দেমা নন্দরানী। যশোমতী মার মমতায় গোবিন্দর বাঁশি তো রাধা রাধা বলছে, কিন্তু যশোদামা কি শুনছেন? ননী দেমা নন্দরানী। আর যেই বংশী শুনেছেন, বুকের স্তন থেকে কাপড় ভিজে যেত, দুগ্ধ স্নাত হয়ে যেত। মমতা এরকম জিনিস। এবং কারো প্রতি যদি গাঢ় মমতা থাকে, দেখবেন রসক্ষরিত হয়, ভেতরের স্নেহ খরিত হয়। আমার বলবার অভিপ্রায়, অতিরিক্ত মমতা গোবিন্দের প্রতি থাকায় যশোদা মা বংশীর ধ্বনি শুনে তার বুকের কাপড় ভিজে যেত বক্ষের স্তনে, দুগ্ধে। তার মানে মমতা চাই। এই জন্য অনুরোধ করব, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু মমতা অন্যদের দিয়েছি না, ওটা জোগাড় করে ভগবানকেই দিন। আর এই দেওয়ার জন্যই আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, যাতে গোবিন্দের নাম রূপ লীলা শ্রবণের দ্বারা মমতাটা। আর মমতা কিন্তু আপনাদের হয়েছে। যারা নিত্য আসেন না, এখন তো নাম বলতে পারছি না কোথা থেকে এরা এসছে। হ্যাঁ, তো যারা আসেন, আমার মনে হয় রাধারানী বলেছিলেন, হ্যাঁ, স্বলীলা চরিত বিপ্রুট পীযূষ, হে প্রাণনাথ, হে মনোহর, হে গোবিন্দ, তোমার কথা যাদের এক ফোঁটা কানে গেছে, তারা আর ঘরে থাকতে পারবে না, তারা আর ঘরে থাকতে পারবে না। বলে তারা ভিক্ষুচর যান, তারা ভিখারি হয়ে যাবে। এই যে আপনাদেরও মমতা যাচ্ছে, যে বারবার হরি কথা শুনতে এসছেন সাধু সঙ্গে, তা রাধারানী তখন বলছেন ভিক্ষুচর্যাম, তারা ভিখারি হয়ে যাবে। ভিখারির কাঁধে একটা ঝুলি থাকে, দেখবে যত সাধু আসে ওদের কোনো একটা ব্যাগ ঝুলানো থাকে। আর ঝুলি মানে কি? কাঁধে ঝুলি নিয়েছে, কোথায় কুড়িয়ে পাবো হরি কথা সাধুর চরণ ধুলি। ইব বিহঙ্গ, তাদের পাক না মেলে। যারা একবার হরি কথা, হরিকে মমতা দিয়েছে, তাদের দুটো পাক না ওঠে। বাড়ি আর তাদের ধরে রাখা যাবে না, উড়ে উড়ে সেখানে যাবেই যেখানে হরি কথা, সেখানে যাবে। আর এরা বন ভালোবাসে। তখন গোবিন্দের প্রতি যাদের মমতা এসেছে, সবাই একবার করে বন গেছে। সেই বন যে কোনো বন না, বৃন্দাবন, যে কোনো বন না, সুন্দরবন না, তারা যাবে বৃন্দাবন। আচ্ছা, বনে রাম গেছে বনবাসে, আর কৃষ্ণ গেছে রাসে। বনে সবার যেতে হয়েছে, যোগী ঋষি মুনি ভগবান সবাই বনে গেছে। এই জন্য তখন বৃন্দাবনে যাওয়ার মন তৈরি হয়।
একবার যাদের হরি কথা প্রাণে বসে গেছে আর তারা থাকতে পারবে না, শত বেঁধে রাখুন থাকতে পারবে না। এই জন্য মমতা ভগবানের দিকে যেতে গেলে সাধু সঙ্গে ভগবানের অপূর্ব লীলা কথা শুনতে হবে। শুনতে শুনতেই মমতাটা ওদিকে চলে যাবে। যার রূপ গুণ প্রায় শোনেন শ্রদ্ধা দিয়ে, ব্যাকুলতা দিয়ে তার প্রতি। আর এই মমতাটা মানে রস। মমতাটা মানে, আরে এক সাধু এসেছে, উনি জিলিপি খেতে ভালোবাসতেন, আর জিলিপিটা ভোলা ময়রা তৈরি করত, বৈষ্ণব মন্দিরে দীক্ষিত প্রসাদ ভোজি উনি করত। গুরুদেব বলছেন আজ আর জিলিপি খাওয়া হলো না রে। শিষ্য বলছে প্রভু দোকান তো 5 মিনিটের পথ। এই ছেলেটা ডেকে বলছে 200 গ্রাম জিলিপি আন, 20 টাকা দিয়ে দেবে, তাড়াতাড়ি যা। আর শোন, গুরুদেব বলছেন না আজকে সময় নেই। বলে গুরুদেব একটু একটু আপনি ভোলা ময়রার জিলিপি পাবেন না তা হয়? ছেলেকে বলছে যা, দেখিস প্রথম কড়াই থেকে যেটা উঠবে সেটাই নিবি, কড়া থেকে যখনই তুলবে টাটকাটা নিবি। ও সরল গিয়ে দেখছে জিলিপি তৈরি করতে কটা কড়াই লাগে, একটা কড়াইতে তো ভাজা হয় আর একটা কড়াই রসে চুবানো হয়। ওকে বলে দিয়েছে কড়াই থেকে উঠবে আর সেই টাটকা নিবি। ও গিয়ে 20 টাকা দিয়ে যেই কড়াই থেকে তুলছে সাদা জিলিপি, বলছে না অন্য কড়ারটা নিতে নিষেধ করেছে, ওই কড়ারই দাও, প্রথম কড়ারটাই উঠবে দাও। কোথায় পাগল এসছে জিলিপি কিনতে। নিয়ে যাওয়ার পরে জিলিপি খাওয়া যাবে তো? এই জিলিপি খাওয়া যাবে না, রসে চুবাতে হবে। ভগবানের নাম রূপ শুনতে শুনতে আপনার হৃদয়ে একটা রসবোধ এসে যাবে, ওই রসটাই মমতা। এই জন্য রস খরিত হোক। ভগবানের অসমত্ব নাম রূপ লীলা শ্রবণ করতে করতে আমাদের চিত্তে রস খরিত হবে, স্নেহেও রসসিক্ত হবে। এই মমতাটা ভগবানকে দিন। দেখুন জগতে যত যে বস্তুর প্রতি অধিক মমতা দেবেন ততটুকু দুঃখ যন্ত্রণা আপনার জন্য অপেক্ষা করছে। এই জন্য মাঝে মাঝে নিজেকে একটু নিরপেক্ষ রাখতে হয়। অতিরিক্ত মমতা সংসারে যারা দিয়েছেন তার একটা দৃষ্টান্ত দেব। দুর্যোধন দুঃশাসন ধ্বংসের কারণ ধৃতরাষ্ট্র গান্ধারীর অতিরিক্ত মমতা। আজকের দিনে সন্তানদের যা চাইছে তাই যদি দিতে থাকেন, একবার হাত পা ছোড়াছুড়ি করলে যদি সব অন্যায় আবদার মিটাতে থাকেন, একদিন দেখবেন সব পেলে নষ্ট জীবন। অতিরিক্ত মমতা সন্তানাদির প্রতিও রাখবেন না। এক সময় তার অন্যায়, আমি এক মা মাঝে কল করেছে জানেন, হাউমা করে কাঁদছে। সাধু ভেবে অনেকেই রিং দেয় কথা বলতে, বলে বাবা একটু আশীর্বাদ করুন, একটু প্রার্থনা। বলে কেন? বলে ছেলের নামে মামলা হয়েছে, ক্লাস মানে ম্যাট্রিক পাস করেছে, ওইটুকু ছেলে, মামলা হয়েছে, মামলা মিটাতে 2 লাখ টাকা লাগবে। আমরা রাতে ঘুম হয় না, এর মধ্যে 3 লাখ টাকার মোটরসাইকেল না দিলে ঘরে দৌড় দিয়ে এসে 20-এর বোতল হাতে। চিন্তা করি, এরা সন্তান। অতিরিক্ত মমতা, অতিরিক্ত আসক্তি এই পরিণাম ডেকে আনছে। ঘরে ঘরে তাই হচ্ছে। একটা মোটরসাইকেলের জন্য কত ছেলে আত্মহত্যা করছে, তাই না? ওই যে সব চেয়েছে, সব পেয়েছে, আদরের দুলাল করে রেখেছেন। দুর্যোধন দুঃশাসনের একমাত্র ধ্বংসের কারণ ধৃতরাষ্ট্রে সব অন্যায় দাবিও মেনে নিত। দ্রৌপদীর বস্ত্রহরণে হাঁ করেনি ধৃতরাষ্ট্র, পাণ্ডবদের বিষ খাইয়ে মারতে গেল হাঁ করেনি, যতগৃহে পুড়িয়ে মারতে গেল হাঁ করেনি। অতিরিক্ত মমতা, এই অতিরিক্ত মমতায় কাল হয়ে গেল। আপনি চিন্তা করতে পারেন, পিতামহ ভীষ্ম দ্রৌপদীর বস্ত্রহরণে কথা বলল না, এটা হয়? যিনি তলোয়ার বের করলে সূর্যের গতিকে রোধ করতে পারেনি, এত দৃঢ় পিতামহ ভীষ্ম, তুমি কেন নীরব ছিলে? এত কুলবতী দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তুমি হুঙ্কার দিলে কোথায় দুর্যোধন? সূর্যের গতি রোধ করার ক্ষমতা তোমার। আর তুমি কেন পাণ্ডবদের পক্ষ না নিয়ে কৌরবদের পক্ষ নিলে পিতামহ ভীষ্ম? তুমি গঙ্গার পুত্র, যে গঙ্গার নাম নিলে মানুষ পবিত্র হয়, পাপ মুক্ত হয়, তার গর্ভে জন্ম নিয়ে এই পাপীদের অসুরদের সঙ্গ কেন তুমি নিলে? ভীষ্মের একটাই উত্তর ছিল, আমি দুর্যোধনের অন্ন পেয়েছিলাম, অন্নই আমার বিবেককে সেদিন রুদ্ধ করেছিল। এই জন্য সকলের অন্ন কেন পাওয়া হয় না? অন্নের মধ্যে দিয়ে বৃত্তি প্রবেশ করে। এভাবে যদি ভাবতে পারেন,
তখনই মনে শান্তি পাবেন, নাহলে আপনি জীবনে শান্তির দেখা পাবেন না। এটা থাকলে কিন্তু ধীরে ধীরে শান্তি আপনার জীবন থেকে মিলিয়ে নিন। আমরাও কিন্তু এই রোগের রোগী, এই কারণেই তো আমাদের অশান্তি। এই জন্য গোবিন্দ বললেন সংসারে থাকো, অতিরিক্ত আসক্তি কারো প্রতি দিতে। ওইখানেই একটা জিনিস বলি, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবার কথা। দেখুন, এই যে জাল বোনে না মানুষ, ওই জালের মূল একটা সুতো কেটে দিতে পারলে অন্যগুলো আর কাটতে খুব কষ্ট পেতে হয় না। তাই মমতা, অতিরিক্ত আসক্তি, এই জালটা কেটে দিন, তাহলে দেখবেন অন্যগুলো ধীরে ধীরে। মাকড়সার জালের একটা জায়গা যদি কেটে দিতে পারেন, আর ওই জাল সুন্দর দেখাবে। ওই একটা সুতো কেটে দিতে পারলেই ধীরে ধীরে দোষে পড়বে। অতিরিক্ত মমতা কারো প্রতি, এই জালটা কেটে দিন, তাহলে দেখবেন অন্যগুলো আর বাঁধবে না। তবে মমতা, আমাদের ভিতরে দয়া মায়া মমতা তো আছে। মমতা যদি দিতে হয় তবে একটু মোড় ঘুরিয়ে গোবিন্দের প্রতি দাও, ভগবানের প্রতি দাও। এইখানে বারবার বলো, গোবিন্দ তুমি আমার, রাধারানী তুমি আমার। এইখানে বারবার মমতাটা দিন। দেখুন মমতাটা মোড় ঘুরিয়ে গেল, গোবিন্দ আমার, রাধারানী আমার।